গ্রাম বাংলার মজার দিন হচ্ছে মাহফিলে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখে মাহফিল। তো আজকে মাহফিলে যাচ্ছি আমরা ২ জন। আর মাহফিলে যেয়ে কি করলাম, কি খেলাম আর কি দেখলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমরা। আর আজকে অনেক মজা করেছি। তো ভিডিওটা দেখবা। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে যাবো হচ্ছে আমরা মাহফিলে। তো আমার সাথে আছে হচ্ছে আরিফ। তো আমরা এখন দুপুরবেলা রওনা দিয়ে দিয়েছি মাহফিলে যাবার জন্য। তো চলো, যেতে দেখো অনেক সুন্দর একটা ব্রিজ পড়ছে। আর এই ব্রিজটা অনেক পুরাতন। আর ব্রিজে ওয়েদারটার সাথে ম্যাচ খাইছে, মানে অনেক সুন্দর। এখন যে ওয়েদারটা আছে এই ওয়েদারে ব্রিজের পরে একটু দাঁড়াইতে মন চাইছে। তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো আর কি। তারপরে মনে করো এই ছবিগুলো ফেসবুকে আপলোড দিব। আসলে ভাই ব্রিজটা অনেক সুন্দর, অনেক সুন্দর ব্রিজটা। তো এই ব্রিজটা হচ্ছে আমাদের ধান্যখোলা। তো আমাদের বেনাপোলের মানুষ অনেকেই চিনবে এটা। তো আজকে যাচ্ছে হচ্ছে বছরের প্রথম মাহফিলে, কারণ বছরের প্রথম মাহফিল আমার, ঠিক আছে? কারণ নির্বাচনের কারণে মাহফিল অফ রয়েছে, এখন অনেক এলাকায় মাহফিল হচ্ছে না। সেজন্য আমরা আজকে মাহফিলে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ মাহফিলের বাজার। তো এখন এই মেলার ভিতরে আমরা ঢুকবো, তার আগে আমার সাইকেলটা একটা ভালো জায়গায় থুয়ে দিতে হবে। তো একটা বাসায় থুয়ে দিলাম আমাদের সাইকেল ২টা। তো এখন আমরা যাব মাহফিলে মেলার ভিতরে। আর মেলার ভিতরে যেয়ে আমরা অনেক কিছুই দেখেছি, তোমরাও দেখো। আর এইখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে মিষ্টির দোকান দেখে, কারণ যেখানে সেখানে মিষ্টির দোকান, আর অনেক পরিমাণে মিষ্টির দোকান বসছে এখানে। আর নানা ধরনের মিষ্টি আছে, এছাড়াও আছে হচ্ছে ভাজাভুজি, তারপরে তোমার চপ, বাদাম, তারপরে কাঠি ভাজা, কসমেটিক, চটপটি, ফুচকা এবং অনেক বিভিন্ন ধরনের খাবার। আর মাহফিলে যারা গেছো তারা তো জানো মাহফিল মেলা কেমন হয়, বা বিভিন্ন ধরনের খাবার থাকে এবং খেলনা কসমেটিকের দোকান থাকে। তো আমরা এখন ২ জন মাহফিলের পুরো বাজারটাকে ঘুরে দেখবো। তো এখন হাঁটতে যাচ্ছি হচ্ছে আমি কসমেটিকের বাজারে, কারণ কসমেটিকের বাজারটা একটা সাইডে ছিল, তো আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো এখানে অনেক কসমেটিক, খেলনা টেলনা, বেলুন আছে এইসব জায়গায়। তো আর এখানে মেনলি আসে ছেলেবেলে, মানে ছোটখাটো বাচ্চারা বেশি আসে এই জায়গাটা। তো আমরাও আসলাম, যেহেতু আমরাও বাচ্চা। তো দেখো এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগে, যেইখানে এমন মেলা টেলা বসে বা দোকানপাট বসে। তো এইখানেও কিছু বাদাম। আর এখন যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাবু ভাই, মানে এনার ঝালমুড়ি আমার কাছে অনেক ভালো লাগে। আর ইনি আমাদের স্কুলে থাকে সবসময়, স্কুলের সামনে বসে। তো এখন যাব হচ্ছে আমরা মাহফিলের মেন জায়গায়। তো আমি আর আরিফ চলে আসলাম। তো মেন জায়গা বলতে এখানে কিছু তাবারকের ব্যবস্থা আছে মাহফিলের পরে। তো মেন জায়গা বলতে হচ্ছে যে মাহফিলটা যেখানে হবে, মানে হুজুর এসে যেখানে ওয়াজ করবে আর কি। তো এই দেখো সামনে সেই জায়গা, এইখানে হচ্ছে মাহফিলটা হবে রাতে। তো অনেক মানুষ হবে, কারণ বছরে তো সভা তো তেমন হয় নাই। তো ফার্স্ট মাহফিল আমার আজকে। তো আসলাম মাহফিল মেলায়। আর অন্যবার তো মনে করো যে শীতে প্রতিদিনই মাহফিল থাকে, বাট এবার আর তেমন মাহফিল না, অনেকদিন পর পর একটা দুটো করে হয়। তো এটা একটু হাতের কাছে আছে বলে আমরা চলে গেলাম। আর এখন খাবো মিষ্টি। তো অন্যদিন তো মিষ্টি আমি শর্ট ভিডিওতে রিভিউ দিই, কিন্তু আজকে এইটাতে রিভিউ দিয়ে দিব আমি। আর তোমরা তো জানো আমি সবসময় অনেস্ট রিভিউ দিই। তো আজকের মিষ্টিটা আমার স্পেশালি বলতে গেলে একটুও ভালো লাগেনি, কারণ মিষ্টিতে একটু চিনি কম ছিল আমার যতটুকু মনে হয়। তো এখন আমরা পুরো মাহফিলের বাজারটা ঘোরা শেষ। এখন আমরা চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার আগে ভাবলাম কিছু বাদাম কিনে নিই, রাস্তায় যেতে খাওয়া যাবে। তো আমরা কিছু বাদাম কিনে নিলাম। তো এখন আরিফ দেখছো বাদামটা নিল। তো এখন যাব মাহফিল থেকে আমরা বেরিয়ে যাব, তার আগে আমাদের সাইকেলটা নিয়ে নিতে হবে। তো এখন আমরা গিয়েছি হচ্ছে জোড়া ব্রিজ। এটা হচ্ছে অনেক বিখ্যাত ব্রিজ, মানে অনেক পুরাতন আরকি। তো ২ টা ব্রিজ একসাথে, তাই এটার নাম হচ্ছে জোড়া ব্রিজ। তো এই ব্রিজটা এখন বেনাপোলের লোক অনেকেই চেনে। তো এই ব্রিজটার উপরে আমরা একটু দাঁড়াবো, কারণ ওয়েদারটা তো অনেক সুন্দর, তোমাদের আগে থেকেই বলেছি। তো এখন বাদাম খাবো আমরা ২ জন, আর স্পিড আনছিলাম। তো ২ জন একটু কোল্ড ড্রিঙ্ক এবং বাদাম খাবো। খাওয়া-দাওয়ার পরে ডিরেক্ট বাসায় চলে যাবো আমরা। তো এই ওয়েদারটা অনেক সুন্দর, সেজন্য ভিডিওটা করলাম, না আমি এটা করতাম না আরকি। আমার মেইন কারণ হচ্ছে ওয়েদার। অনেক সুন্দর শীতের বিকাল আরকি। তো এখন স্পিডটা খেলাম আর শরীরটা আরো একটু চাঙ্গা হয়ে গেল আরকি। তো এখন হচ্ছে বাদাম, স্পিড এসব খেয়ে মাহফিলটা আর শেষ করলাম আজকে। এরপরেও আরো অনেক মাহফিল আছে, যাবো, সমস্যা নাই। তো আর মাহফিলে আসবো আর কোনো কাণ্ড ঘটাবে না, এটা কখনো সম্ভব? অসম্ভব। তো দেখো আরিফের কাজ। আমার কিছু বলার নেই ভাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো।